হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাসে। তো তোমাদের যেটা আমি প্রথমেই বলে দিই যে তোমরা যদি সরকারি চাকরি মানে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও এবং তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, এবং একটা দুর্দান্ত পোস্টে তোমরা কিভাবে চাকরির অ্যাপ্লাই করতে পারো এবং এই বছরের মধ্যে এই পোস্টের জন্যই কিন্তু তোমরা চাকরিও পেয়ে যেতে পারো। তো এরকমই একটা চাকরির কথা আমি তোমাদেরকে বলবো, যেটা কেন্দ্রীয় সরকারের চাকরি। তো এই চাকরিটা শুধু তোমাকে নয়, তোমার পরিবারকেও কিন্তু সিকিওর করতে চলেছে এবং দুর্দান্ত কিছু ফিচার্স রয়েছে এই চাকরির। আর সব থেকে বড় কথা, এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে গেলে কবে থেকে ফর্ম ফিল আপ, কবে শেষ, এবং তার বয়সের যোগ্যতা কত, এডুকেশনাল কোয়ালিফিকেশন কত লাগবে, সমস্ত কিছু নিয়ে আমি পুরো ডিটেল আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সকলে কিন্তু সেশনটাকে দেখবে এবং তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের মনে যদি কোনো কোয়ারি থেকে থাকে। তো শুরুতেই বলে দিই, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির সেশনে, যেখানে 22,000 প্লাস বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর সবার আগে বলে দিই যে এই যে বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তার জন্য শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু চাকরি পেতে পারবে। তো কি এমন চাকরি যেটা মাধ্যমিক পাশেই করতে পারবো সেটাই আমি তোমাদেরকে জানাতে চলেছি। তার আগে তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়া যে পিন কমেন্ট রয়েছে সেখানে গিয়ে একদম টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও। কারণ এই চ্যানেল হোক বা আড্ডা 24/7 অন্যান্য রেলওয়ে চ্যানেল বা WBCS টপার্স চ্যানেল হোক, প্রত্যেকটা চ্যানেলে আমার জিকে জিএস এর ক্লাস যায়। তাই যারা এখনও আমার ক্লাস ফলো করো না বা ফলো করোনি তারা অবশ্যই কিন্তু আমার ক্লাস ফলো করো, এবং টেলিগ্রাম চ্যানেলে আমি সেখানে ফ্রিতে নোটস দিয়ে থাকি। সেই নোটসও তোমরা কালেক্ট করে নিজেদের মতো করে সেলফ স্টাডি করতে পারো। তো চলো শুরু করছি আজকের সেশন, যেখানে বিশাল বিজ্ঞপ্তি 22,000 প্লাস, এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে 10th পাস, মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এই চাকরির জন্য এলিজিবল। পাশাপাশি যদি তোমার ITI থাকে তাহলেও এলিজিবল, যদি তোমার NSC থাকে তাহলেও তুমি এলিজিবল এই চাকরির জন্য। এ তো গেল শিক্ষাগত যোগ্যতা। তাহলে এজ লিমিটেশন আমার কিরকম হবে? এজ লিমিটেশন দেখো, আমাদের কাঁটা বলছে যে তুমি যদি UR ক্যাটাগরি হও তাহলে আন্ডার 18 মানে তোমার 18 বছর বয়স থেকে 33 বছরের বয়সের মধ্যে বয়স থাকতে হবে, এবং সেটা কিন্তু 1/1/2026 বয়স গণনা অনুযায়ী, তোমার 1 জানুয়ারি 2026 গণনা অনুযায়ী তোমার বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। এবার যদি তুমি OBC ক্যাটাগরি হও তাহলে তোমার আরও 3 বছরের ছাড় পাওয়া যাবে, সেক্ষেত্রে 36 বছর বয়স পর্যন্ত। এবং যদি তুমি SC ST ক্যাটাগরি হও সেক্ষেত্রে আরও 5 বছরের ছাড় পাওয়া যাবে, সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে 5 আর 3 8, 38 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এলিজিবল এই পরীক্ষাটার জন্য। ঠিক আছে? এবং বাকি যারা PWD ক্যাটাগরি রয়েছে এবং এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরিতে রয়েছে তাদের যেরকম ক্যাটাগরি অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে সেটা অফিসিয়াল নোটিফিকেশনেও বলে দেওয়া আছে। তো সেই অনুযায়ী তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? তো চলো শুরু করে দিই। এবার গুরুত্বপূর্ণ তারিখ আমাদেরকে মনে রাখতে হবে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো ফার্স্টেই যদি বলি, আবেদন শুরু হয়ে গেছে আমাদের 31 জানুয়ারি 2026 থেকে। ঠিক আছে? এগুলো 26 হবে। 31 জানুয়ারি 2026 থেকে কিন্তু অলরেডি আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। 2রা মার্চ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। 4th মার্চ তোমাদের ফিজ পেমেন্টের শেষ তারিখ, এবং যেটা কারেকশনাল উইন্ডো সেইটা খুলবে 5 থেকে 14 মার্চের মধ্যে। অর্থাৎ যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এই কারেকশনাল উইন্ডোতে গিয়ে সেই ফর্ম ফিল আপে যা যা ভুল হয়েছে সেগুলোকে শুধরে নিতে পারবে। তাহলে 31 জানুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? আর তোমাদের যেটা বলা হয়েছে সেটা হলো আবেদন ফিজ তোমাদের কত হবে বা রিফান্ড তোমরা কত করতে পারবে সেটাও কিন্তু দেওয়া আছে। দুর্দান্ত একটা সুযোগ এই পরীক্ষায় রয়েছে, যেখানে তুমি আবেদন ফিজ দিয়ে তুমি কিন্তু পরীক্ষার জন্য
মানে পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারো, যদি তুমি একমাত্র পরীক্ষায় অ্যাপিয়ার হও, যদি সিবিটি 1-এ তুমি অ্যাপিয়ার হও, তবেই কিন্তু তোমাকে টাকা ফেরত দেওয়া হবে। যে যদি তুমি 500 জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস এর ক্যাটাগরিতে পড়ো, তাহলে তোমার থেকে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করানো হবে এবং তারপর তোমার 100 টাকা কেটে 400 টাকা রিফান্ড করা হবে সিবিটি হওয়ার পরে। তারপর যদি তুমি এসসি এসটি ফিমেল ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরিতে পড়ো, তাহলে তোমার 250 টাকা দিয়ে হবে হচ্ছে ফর্ম ফিল আপ এবং 250 টাকাই তুমি ফেরত পাবে আফটার সিবিটি। মানে তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে। পরীক্ষা অ্যাটেন্ড এখানে বাধ্যতামূলকের মতো করে দেওয়া হয়েছে। যদি তুমি পরীক্ষা অ্যাটেন্ড করো তবেই টাকা রিফান্ড পাবে, আদারওয়াইজ কিন্তু সেই টাকা তুমি রিফান্ড পাচ্ছ না। এটা ফর্ম ফিল আপের অ্যামাউন্ট আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট চলে আসো নির্বাচন পদ্ধতিতে। তোমাদের নির্বাচন পদ্ধতির দুটো পরীক্ষা হবে, একটা সিবিটি 1, একটা সিবিটি 2। তারপর তোমার পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে তোমার হয়ে যাবে মেডিকেল টেস্ট, মেডিকেল টেস্টের পর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? এই হলো টোটাল পদ্ধতি। এবং এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাকে কি ফেস করতে হবে, কি ধরনের তোমাকে এখানে পরীক্ষা নেবে, এগুলো নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করে দেবো, একদমই চিন্তা করো না। মেডিকেল টেস্টের মধ্যে তোমার ভিশন কীরকম থাকতে হবে, কত রেঞ্জের মধ্যে তোমার ভিশন থাকতে হবে, সমস্ত কিছু নিয়ে আমি এবার ডিটেল তোমাদেরকে বলে দেবো। তার আগে বলে দিই, তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলেই তোমরা এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট পেতে থাকবে। তার সাথে তোমাদের সাথে এই চ্যানেলে আমার দুপুর 3টে ক্লাস থাকে, সেই ক্লাসটাও কখনো মিস করো না। সোম থেকে বৃহস্পতি এই চ্যানেলে কিন্তু আমার দুপুর 3টে ক্লাস থাকে জিকে জিএস এর, যেই ক্লাসে আমি সব থেকে গুরুত্বপূর্ণ জিকে জিএস উইথ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে করিয়ে থাকি। তার ফ্রি নোটস আমি দিয়ে থাকি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে। তো চলো ব্যাক করে যাই, এবার চলে আসি পরীক্ষার ধরনের মধ্যে। যে সিবিটি পরীক্ষা তোমাদের হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে, সেখানে 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর থাকবে এবং 90 মিনিট সময় দেওয়া হবে তোমাকে, ঠিক আছে? যেখানে রিজনিং থাকছে 30 নাম্বারের, ম্যাথমেটিক্স থাকবে 25 নাম্বারের, জেনারেল সায়েন্স থাকবে 25 নাম্বার, জিকে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নাম্বার। জিকে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে বাকি সমস্ত পার্ট থাকবে, স্ট্যাটিক জিকের পোর্শনগুলো থাকছে। তার সাথে সাথে আমি বলে দিই ইন্ডিয়ান কালচার, তার ডান্স, ফেস্টিভ্যাল, এর থেকে শুরু করে বুকস অ্যান্ড অথার, স্পোর্টস, অ্যাওয়ার্ডস, ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ, ইম্পর্টেন্ট ড্যামস, পার্সোনালিটিস ইত্যাদি যে টপিকগুলো রয়েছে, এই সমস্ত টপিক থাকছে। তার পাশাপাশি হিস্ট্রি, পলিটি, ইকোনমি, এই টপিকগুলো থাকবে। এগুলো প্রত্যেকটা আমাদের জিকে জিএস অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু পড়ছে। এবার প্রশ্ন হলো যে সব থেকে বেশি গুরুত্ব তাহলে আমাদের কোন সাবজেক্টের ওপর দিতে হবে? সব থেকে বেশি গুরুত্ব তোমরা দেবে জেনারেল সায়েন্স এবং জিকে জিএস অ্যাওয়ারনেসের ওপরে, কারণ বুঝতেই পারছো 25+20 মানে 45 নাম্বার টোটাল থাকছে হচ্ছে তোমার সায়েন্স, জিকে, হিস্ট্রি, পলিটি, ইকো, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স। এই পুরো বিষয়টার উপরে তোমার থাকছে 45 নাম্বার। মানে কতখানি ওয়েটেজ বহন করছে এই 45 নাম্বার? পুরো পরীক্ষাটারই হাফ, মানে 50% দখল কিন্তু নিয়ে নিয়েছে এরা। তো অবশ্যই আমাদের আর যেটা দেখা গেছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব সব থেকে বেশি। যে কোনো প্রশ্ন যদি আসে, সেটা যদি সায়েন্স রিলেটেড হয়, সেটা যদি জিকে রিলেটেড হয়, হিস্ট্রি, পল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, প্রত্যেকটারই কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা প্রশ্ন কিন্তু দিচ্ছে। বিগত বছরের প্রশ্নপত্র তো তাই বলছে। তো এখানে আমাদের সব থেকে বেশি ওয়েটেজ তাহলে কিসের উপরে চলে আসছে? জেনারেল সায়েন্সের যে 25 নাম্বার প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলোকে মিলিয়ে আমরা খুব মানে ভীষণ অনার্স লেভেলের প্রশ্ন তো দেবে না, বুঝতেই পারছো, ক্লাস মাধ্যমিক পাশের পরের পরীক্ষা। কিন্তু মাধ্যমিক পাশের পরের পরীক্ষা হলেও বা এটাতে কিন্তু এরকম মনে করো না যে ক্লাস 10
পাশ করলেই এই পরীক্ষায় আমি বোধহয় ক্লাস 10 লেভেলের মতো প্রশ্ন পাবো না। এটা তুমি কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ, অল ইন্ডিয়া পরীক্ষা দিচ্ছে, এখানে অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষায় 18 থেকে 33 বয়স সীমা রাখা হয়েছে। অর্থাৎ তুমি যদি 33 বছরের একটি ব্যক্তির সঙ্গে কম্পিট করতে পারো, প্রতিযোগিতায় নামতে পারো, তবেই কিন্তু তুমি সেখানে জিততে পারবে। তো এটাই আমি বলতে চাইছি, এখানে কিন্তু এমন নয় যে মাধ্যমিক পাস আমি করে গেলাম এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই কোয়েশ্চেন এক্সপেক্ট করলাম না। এখানে কিন্তু একটু ভালো প্রশ্ন আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে সায়েন্সের ওপরে, একটু ইন ডিটেল প্রশ্ন। পাশাপাশি দেখো জিকে জিএস রয়েছে। জিকে জিএসে যেটা আমি তোমাদের সব থেকে বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরেই কিন্তু ম্যাক্সিমাম গুরুত্ব দেওয়া হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল ধরেই প্রশ্ন দেবে জিকের, ঠিক আছে? যে ধরো কোনো একটা টেম্পল কোনো একটা স্টেটে অবস্থিত, তোমাকে প্রশ্ন দেবে যে 2025 সালে বা 2026 সালে অমুক টেম্পলটি আমাদের নিউজে সম্প্রতি দেখা গেছে, কারণ এই টেম্পলের কোনো একটা বিষয় হয়তো নতুন করে সেই জায়গাটা তোমার বানানো হচ্ছে বা সেই জায়গাটা হয়তো রিকনস্ট্রাক্টেড করা হচ্ছে বা কোনো খনন কার্য চালানো হচ্ছে। তো এই যে মন্দিরটা এখন আমাদের নিউজে রয়েছে, তো সেই মন্দিরটা কোন রাজ্যে অবস্থিত, এখান থেকেই প্রশ্ন দিয়ে দিতে পারে। তো অবশ্যই এই টাইপের প্রশ্নের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। নেক্সট চলে আসো তোমাদের যেটা পিইটি হবে। পিইটি যেটা হবে পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট, সেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেইখানে তোমার ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এবং 2 রকমের টেস্ট নেওয়া হয় পুরুষদের জন্য, যারা 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড় দিতে হবে 2 মিনিটে। আরেকটা হয় তোমার 1000 মিটার দৌড়তে হবে, যেটা 4 মিনিট 15 সেকেন্ডে 1 কিলোমিটার। এই হলো বিষয়। তো তাহলে 100 মিটার দৌড়, 1000 মিটার দৌড়, যেটা তোমাকে 4 মিনিট 15 সেকেন্ডে দৌড়াতে হবে, আর 35 কেজি ওজন নিয়ে তোমাকে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটে। এটা পুরুষদের জন্য। মহিলাদের জন্য দেখো 20 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটে এবং 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে মহিলাদের জন্য, শুধু দৌড়টা, এটা ওজন নিয়ে দৌড়। তো ছেলে এবং মেয়ে দুজনদের জন্যই কিন্তু সমান সমান একদম এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট চলে এসেছে। নেক্সট দেখো বলছে বেতন কীরকম হবে। ভাই, এই যে আমি পরীক্ষা দেব, এই পরীক্ষা তো আলটিমেটলি আমার স্যালারিটার জন্যই আমি পরীক্ষা দেব, কারণ আমাকে আলটিমেটলি নিজেকে এবং নিজের পরিবারকেই সিকিওর করতে হবে। তো এই স্যালারি তোমার ইনহ্যান্ড স্যালারি হবে 18,000 প্লাস, তার সাথে থাকবে তোমার অ্যালাওয়েন্সেস। অবশ্যই অ্যালাওয়েন্স তুমি কিন্তু পাবে, বিভিন্ন টাইপের যে অ্যালাওয়েন্স রয়েছে এইচআরএ ডিআরএ এগুলো তুমি পাচ্ছ, তার সাথে 18,000 ইন হ্যান্ড তুমি স্যালারি পাচ্ছ। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, বেসিক্যালি A2 A3 B1 ইত্যাদি যে স্ট্যান্ডার্ডের তোমার আই টেস্ট করা হবে। চশমা ছাড়া যদি তোমার 6/9 ভিশন তোমার প্রয়োজন হবে কিছু কিছু পদের জন্য, ঠিক আছে? তো কিছু পদ এমন আছে সেই পদের জন্য তোমার 6/9 ভিশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো ভাই, মোদ্দা কথা হচ্ছে এটাই যে তুমি ক্লাস 10 পাশ করলে এই পরীক্ষার জন্য এলিজিবল। তোমার একটা সিবিটি হবে, সিবিটির পর পিইটি হবে, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই পুরো সমগ্র প্রসেসটা, তো তার জন্য তোমার 22,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তো তুমি কেন এই পরীক্ষাটার জন্য অ্যাপিয়ার করবে না? কোনো কি রিজন তোমার কাছে আছে? নেই। তুমি যদি চোখে ভালো দেখতে পাও তাহলে তুমি কিন্তু একটা খুব ভালো পজিশনেও চলে যেতে পারবে কিছু বছর চাকরি করার পরে। এবং হ্যাঁ, আমি এই পরীক্ষাটা আরআরবি গ্রুপ ডির কথাই বলছি, যেই পরীক্ষাটা আমাদের রেলের একটি পরীক্ষা, এবং রেলের এই পরীক্ষায় যদি তুমি অ্যাপিয়ার করতে পারো তাহলে যেই পরীক্ষায় যেই পরীক্ষাটার জন্য একটা মারাত্মক পরিমাণে ক্রেজ রয়েছে। সবার প্রথমে আমি বলে দিই, এনটিপিসির পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে, নিশ্চয়ই তোমরা সেটা খবর জানো। 16ই মার্চ থেকে তোমাদের এনটিপিসির পরীক্ষা হবে, 16ই মার্চ থেকে। তো অবশ্যই এই যে আরআরবি গ্রুপ ডির জন্য পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষাটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করা হবে, কারণ এটা 2025 সালের পরীক্ষা। তো 2025 সালের পরীক্ষা 2026-এর মধ্যেই শেষ করানো হবে তার নিয়োগ প্রক্রিয়া, এবং 2026-এর নোটিফিকেশনও 2026-এই বের করা হবে। তার মানে 2026-এ তোমরা, আমি যদি ধরে নিলাম 2026-এও 22,000 প্লাস ভ্যাকেন্সি, এটা হবে না, তার থেকেও বেশি ভ্যাকেন্সি আসবে, বাট আমি ধরে নিলাম কথার কথা 22,000 প্লাস ভ্যাকেন্সি 2026-ও বের করলো। তার মানে বুঝতে পারছো একই বছরে প্রায় 44,000-এর মতো তোমার কিন্তু নিয়োগ হতে চলেছে।
আমাদের রেলের পরীক্ষায়। তার মানে তুমি মারাত্মক পরিমাণে তোমার কাছে কিন্তু একটা সুযোগ রয়েছে, সুযোগ নেই, সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না, আমরা কি করব, এই যে একটা মিথ বা এই যে একটা গল্প, সেটা ভাঙার সময় তোমার কাছে চলে এসেছে। তুমি কিন্তু এখনই চাইলে নিজেকে ভালো করে তৈরি করে নিয়ে এই পরীক্ষার জন্য একদম ফুললি প্রিপেয়ার হয়ে যেতে পারো। এক্সপেক্টেড ডেট আমরা রাখতে পারি এই পরীক্ষার মোটামুটি পুজোর আগে, অর্থাৎ জুন জুলাই মাস করেই হয়ে যাবে, কারণ গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা 16 মার্চ থেকে শুরু হচ্ছে এবং তারপরেই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আন্ডার গ্র্যাজুয়েট শেষ হলেই কিন্তু আরআরবি গ্রুপ ডির পরীক্ষা লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসবে। আর তার জন্য তোমরা ক্লাস ফলো করতে পারো আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের ক্লাস অবশ্যই ফলো করো। এখানে দেখো আমি তোমাদেরকে সমস্ত ক্লাস করিয়ে থাকি, আমার একটি ওয়ান শটও রয়েছে। এখানে আগের বছরের যত প্রশ্নপত্র সেগুলোকে সলভ করিয়ে দেওয়া হয়েছিল। তো আমার ক্লাস রয়েছে, সুদীপ্ত স্যারের ক্লাস আছে, এখানে সমস্ত ওয়ান শট ভিডিও প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমরা পেয়ে যাবে। এছাড়া লাইভ সেশনে যদি তোমরা চলে যাও, সেখানেও তোমরা দেখতে পাবে যে আমার ক্লাস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। রেল জোন এবং হেডকোয়ার্টার নিয়ে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস করিয়ে দিয়েছিলাম, যেখানে ইম্পর্টেন্ট রেল জোন এবং তার হেডকোয়ার্টার কোথায় কোনটা অবস্থিত সেটার ওপরে, এরকম প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টপিকের ওপরে কিন্তু আমি তোমাদের এই চ্যানেলেই ক্লাস নিয়ে থাকি। এবং তার নোটস পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই তোমরা জয়েন করে যেও। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তার রিজন হলো তোমরা যদি ব্যাচে জয়েন করতে চাও তাহলে আড্ডা 24/7 অ্যাপটা নিজেদের ফোনে ডাউনলোড ইনস্টল করে নাও। কারণ ব্যাচে কোনো একটা জায়গা থেকে যদি অথেন্টিকভাবে না পড়া হয়, তাহলে এই কম সময়ের মধ্যে নিজেকে গড়ে পিঠে নেওয়ার যে একটা তাগিদ রয়েছে সেটা কিন্তু হেলায় হারাবে। তাই নিজেকে গড়ে পিঠে নাও। ব্যাচ জয়েন করতে হলে তোমাকে অল কোর্সে স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে সেকেন্ড অপশান ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে চলে যেতে হবে। এবং সেখানে আসলে তোমরা দেখতে পাবে আমাদের আরআরবি বন্দে ভারত রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যেটা 27শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এটা অনলাইন ব্যাচ এবং এখানে দেখো অফলাইন ব্যাচও রয়েছে, সিলেকশন গুরু সুপার 70 4.0। এটাও কিন্তু একটা দুর্দান্ত সুযোগ যে তোমরা অফলাইনেও এখন পড়তে পারবে রেলের জন্য। তো অনলাইন ব্যাচ আছে, অফলাইন ব্যাচ আছে, সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেবো। শুধু ব্যাচ নয়, ব্যাচের লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা বই পেয়ে যাবে, বইয়ের সাথে মক টেস্ট পাবে এবং অন্যান্য যাবতীয় যা ফ্যাসিলিটিস তোমাদেরকে দেওয়া হবে। তো ডিটেল জানতে হলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা আমার নাম্বার, আমি লিখে দিচ্ছি। যদি অফলাইন ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তুমি অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমি তোমাদের লিঙ্ক আজকেই দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে ডিরেক্টলি কিভাবে জয়েন করবে তার প্রপার গাইডেন্স আমি দিয়ে দেবো, সেখান থেকেও জয়েন করে যেতে পারো। আর এটা হচ্ছে আমাদের সাপোর্টের নাম্বার, সাপোর্টের নাম্বারেও তোমরা তোমাদের কাছে রেখে দাও, কারণ যদি তোমাদের কোনো ইস্যু হয় তাহলে অবশ্যই সাপোর্ট তো থাকছেই তোমাদেরকে গাইড করার জন্য। তাহলে আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে গেলে এই নাম্বারেই কিন্তু তোমাকে ফোন করে কথা বলতে হবে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। তো প্রত্যেককে বলবো আরআরবি গ্রুপ ডির একটা সুবর্ণ সুযোগ তোমাদের কাছে আসতে চলেছে, একদমই সেটা মিস করো না। সমস্ত ডিটেল আমি তোমাদের বলে দিয়েছি। তোমার মনে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। চলো দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থেকো সকলে, জয় হিন্দ।